আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। মার্কিন যুক্তরাষ্ট্র কোনো উপায় অন্ত না দেখে শেষ পর্যন্ত ইরানকে দুদিনের যুদ্ধবিরতির একটা প্রস্তাব দিয়েছিল, কিন্তু সেই যুদ্ধবিরতির প্রস্তাব ইরান তো প্রত্যাখ্যান করলই করলো, এমনভাবে হামলা করলো যে এখন রীতিমতো হিমশিম খেতে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে দুটো দিক সামাল দিতে। একদিকে তাদের এই যে সামরিক যুদ্ধকৌশল সামাল দিতে, আরেকদিকে ডিপ্লোমেসি সামাল দিতে তাদেরকে বেগ পেতে হচ্ছে। কেন ডিপ্লোমেসি সামাল দিতেও আবার কেন বেগ পেতে হচ্ছে সেই বিষয়টা বিশ্লেষণ করব। পাশাপাশি কেন যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে ইরান বেশি করে আক্রমণ শুরু করলো সেই বিষয়টাও আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। তো যেটি এরই মধ্যে আপনারা জেনেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র 2 এপ্রিল একটি বন্ধুরাষ্ট্রের মাধ্যমে, যে বন্ধুরাষ্ট্রটি আমি যেটি মনে করি যে পাকিস্তান, যে পাকিস্তানকে দিয়েই আসলে বিভিন্ন ধরনের প্রস্তাব ইরানকে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেই বন্ধুরাষ্ট্রকে দিয়ে দুদিনের একটা যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল 48 ঘন্টার জন্য। কিন্তু ইরান সেই যুদ্ধবিরতি তো প্রত্যাখ্যান করলো। করার পরে যেটি করলো যে তারা ওই একই দিনে একটি মার্কিন যুদ্ধবিমান F-15 এবং ওটিকে উদ্ধার করতে গিয়েছিল যে একটি ব্ল্যাক হক হেলিকপ্টার, সেই হেলিকপ্টারকেও বিধ্বস্ত করেছে। এখন দুই পাইলটের মধ্যে একজনকে পাওয়া গেছে, উদ্ধার করে নিয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র, আরেকজনকে খোঁজ করা হচ্ছে। খোঁজ করা তো হচ্ছেই, এই পাইলটকে ধরিয়ে দেওয়ার জন্য ইরান একটি পুরস্কার ঘোষণা করেছে যে তাকে ধরে দিতে পারলে 66,100 মিলিয়ন, মানে 66,100 মার্কিন ডলার তাকে পুরস্কৃত করা হবে, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 80-81 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। মানে এটি বলা যায় যে এক ধরনের মজাই করা, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরান মনে হচ্ছে যে এইটা মানে যুদ্ধের ময়দানে এত সিরিয়াস পরিস্থিতির মধ্যেও যে কিভাবে মাইন্ড গেম খেলা যায় শত্রুর বিরুদ্ধে, ইরান কিন্তু সেটি দেখিয়ে দিয়েছে। আবার বলে দিয়েছে যে তাকে কেউ ধরিয়ে দিলে তাকে পুরস্কার দেওয়া হবে, কিন্তু তাকে কেউ লাঞ্ছিত করবেন না। দেখেন, আবার ইরান কিন্তু এটাও খেয়াল রাখছে যে যুদ্ধবন্দী যদি কেউ থাকে তার সাথে যে খারাপ আচরণ করতে হয় না, বা তার সাথে যে যা খুশি তাই করা যায় না, সেটিও কিন্তু তার জনগণকে আবার তারা টেলিভিশনের মাধ্যমে মনে করিয়ে দিয়েছে যে তাকে ধরতে পারলে তাকে পুলিশের কাছে দিবেন, কিন্তু কেউ কোনোভাবে তাকে লাঞ্ছিত করবেন না। এটা হচ্ছে ইরান যেটি করলো। আর এই যে যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র তাদের 7টি যুদ্ধবিমান, উড়োজাহাজ, হেলিকপ্টার এগুলো যে বিধ্বস্ত হয়েছে, তারা এগুলো ভালো করে স্বীকারই করতে চায় না। কুয়েতে তাদের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, সেটি প্রথম দিকে একদিনে 3টা। তারপরে তাদের একটা গোয়েন্দা নজরদারি করা যে উড়োজাহাজ, সেটা সৌদি আরবে বিধ্বস্ত হয়েছে। তারপরে গতকাল 2টো বিধ্বস্ত হয়েছে, এর আগেও কিন্তু আরও এরকম বিধ্বস্ত হয়েছে। সবচেয়ে বড় দুশ্চিন্তাটা মার্কিন যুক্তরাষ্ট্রের মাথায় এসেছে, সেটি হলো কুয়েতের যে এই দ্বীপটার নাম হচ্ছে বুবিয়ান দ্বীপ। এই বুবিয়ান দ্বীপে যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বড় ঘাঁটি রয়েছে, সেখানে যে একটা সেনা ডিপো রয়েছে, সেই ডিপোতে ইরান হামলা চালিয়েছে এবং সেখানে ভালো ক্ষতি হয়েছে। এরপর থেকে ইরান ডিপ্লোমেসি শুরু করেছে, মানে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের মাধ্যমে মানে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে ইরানকে যুদ্ধবিরতিতে আনার জন্য। কিন্তু ইরান যুদ্ধবিরতিতে আসে নাই, বরং ইসরায়েলের ওপর এবং যেই আরও হামলা যেমন তারা বাড়িয়েছে, ইরানে তাদের যে সর্বশেষ হামলা, সেই হামলা কিন্তু একটা ভয়াবহ হামলা ছিল। এরপরে তারা একই সাথে দেখেন আরেকটা বড় ডিপ্লোমেসি খেলে ফেলেছে, সেটি হচ্ছে যে হরমুজ প্রণালীতে তারা ফ্রান্স, ইতালি, ওমান এবং জাপানের জাহাজ ছেড়ে দিয়েছে। এই সব দেশের 7টা জাহাজ তারা ছেড়ে দিয়েছে আইআরজিসি বা ইরান। এটি কিন্তু একটা বড় গেম তাদের। গেমটা কি? একদিকে তারা যেমন যখন মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতিকে প্রত্যাখ্যান করে আরও বেশি হামলা চালাচ্ছে তাদের স্বার্থের উপরে, আরেকদিকে তারা ইউরোপের দেশগুলোকে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যারা বন্ধু, সেই দেশগুলোতে তাদের জাহাজকে ছেড়ে দিয়ে এই বার্তাটা দিচ্ছে যে এরা তোমার বন্ধু নয়, এরা হচ্ছে ইরানের সাথে যোগাযোগ করছে এবং ইরান তাদের জাহাজ ছেড়ে দিচ্ছে। এবং তারা কিন্তু বলেও দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যারা যুক্ত আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত এমন যাদের স্বার্থ আছে বা যে জাহাজগুলোর স্বার্থ আছে, সেগুলো তারা ছাড়বে না। ফলে এই যে ফ্রান্সের জাহাজ, ইতালির জাহাজ, ওমানের জাহাজ, জাপানের জাহাজ যে তারা ছেড়ে দিল, এটি একটা বড় কূটনৈতিক বার্তা দেয় যে ইরান একদিকে যেমন যুদ্ধ করছে, আরেকদিকে তেমন ডিপ্লোম্যাটিক গেমও খেলছে। আব্বাস আরাকচি
ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু একজন ঝানু ডিপ্লোম্যাট, এবং তিনি দেখেন এই পরিস্থিতির মধ্যেও কত ঠান্ডা মাথায় বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করছেন, বিভিন্ন বক্তব্য দিচ্ছেন খুবই ঠান্ডা মাথায়। এবং এখন যে এই জাহাজ আস্তে আস্তে যে সারা শুরু হলো, অনেকেই হয়তো ভাবছেন যে গতকাল ট্রাম্প যে হুমকি দিয়েছিল যে আপনারা গিয়ে এখন তেল সংগ্রহ করুন, হরমুজ প্রণালী অবমুক্ত করুন, এই যে হুমকি দিয়েছিল বিষয়টা কিন্তু তা না। তার যে হুমকি যে কোনো কাজ হয় নাই তাতে বোঝা যাচ্ছে ওই যে তারা যে 2 দিনের যুদ্ধবিরতি চেয়েছিল ইরান দেয় নাই, অর্থাৎ তার হুমকিতে যে হরমুজ প্রণালী ইরান খোলে নাই, ইরান খুলেছে তার যে ডিপ্লোম্যাটিক কার্যক্রম, অর্থাৎ তাকে এখন কেউ সহায়তা করলে, তার সাথে কেউ যদি এখন সহায়তার আশ্বাস দেয় ভবিষ্যতের জন্য, তাকে তিনি ছেড়ে দিবেন। এটি হচ্ছে ইরানের আগামী দিনের বড় পলিসি। এবং ইরান হরমুজ প্রণালী দিয়ে যেই গেম খেলছে এবং যেই ডিপ্লোম্যাটিক গেমটা খেলছে, সেটি আগামী দিনে বিশ্ব রাজনীতিতে কিন্তু জিও পলিটিক্সে একটা বড় প্রভাব ফেলবে। কিভাবে? ধরেন মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুপ্রতিম দেশগুলো বেশিরভাগ হচ্ছে ন্যাটো। এখন ন্যাটোর দেশগুলো যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথার বাইরে গিয়ে, যেটি এরই মধ্যে তারা করেছে, ইরানের সাথে যোগাযোগ করে এবং হরমুজ দিয়ে তাদের জাহাজ পার করে নেয়, তার মানে কি তারা তাদের মতো করে তাদের স্বার্থটাকে বের করে আনছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা শুনছে না। এটি কি হবে? তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি করবে, এবং এই দূরত্বটা তৈরি করাটাও কিন্তু এই যুদ্ধের একটা বড় ইম্প্যাক্ট। সেই কাজটা কিন্তু ইরান করে ফেলেছে। হরমুজ প্রণালী দিয়ে আরেকটা যেটি করা হচ্ছে সেটি হচ্ছে যে এই যে বিশ্ববাজারে তেলের বাজার যেভাবে, বিশ্ববাজারে তেলের দাম যেভাবে বাড়ছে, এটি দিন যত যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা যেমন নিচে নামাচ্ছে, একই দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি বিশ্ব জনমত আরও খারাপের দিকে যাচ্ছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি, তাদের স্বার্থের প্রতি মানুষের বিদ্বেষ বাড়ছে, তাদের ঘৃণা বাড়ছে, এবং মানুষ কিন্তু নানানভাবে সেটা প্রকাশ করছে। এই যে কাজটা হচ্ছে, এই যুদ্ধের বিরুদ্ধে মানুষের যে মতামত, সেটি কিন্তু মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই মতামত। এই মতামতে ইসরায়েলের যতটা না ক্ষতি হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের তার চেয়ে অনেক বেশি ক্ষতি হবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র গোটা দুনিয়াতে যেভাবে নিজেকে একটি উদার মানবতাবাদী গণতান্ত্রিক দেশ হিসাবে, নিজেকে সুপার পাওয়ার হিসাবে যেভাবে এস্টাবলিশ করেছে, যেভাবে মানুষের মনের মধ্যে ছিল, সেই জায়গাতে কিন্তু এখন একটা বড় ধাক্কা লেগেছে। একদিকে যেমন তার সুপার পাওয়ার যেই এলিটিজম যেটি, সেটার উপরে যেমন একটা বড় ধাক্কা লেগেছে, আরেকদিকে তাদের সম্পর্কে মানুষের মনের ভিতরে আরও বেশি বিদ্বেষ তৈরি হচ্ছে। আফগানিস্তান, ইরাক যুদ্ধ, লিবিয়া, সিরিয়া, এইসব দেশে তাদের যে কর্মকাণ্ড, সেগুলো যে তাদের মনের মধ্যে একটা মানুষের মনের মধ্যে তো তাদের সম্পর্কে দিনের পর দিন নেতিবাচক ধারণা তৈরি করেছেই। এবারের যে যুদ্ধ সেটি আরও ভয়ঙ্কর নেতিবাচক ধারণা তৈরি করছে। তার সাথে যুক্ত হয়েছে যে এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তাদের প্রভাবটাই এবার অনেক বেশি খাটো হয়ে যাবে। ইরান এই যুদ্ধে যেই পরিস্থিতি দেখিয়ে দিয়েছে, তাতে এখানে ইরানের প্রভাব বাড়বে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব কমবে, সেটি এখন সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তো সব মিলিয়ে আসলে এই যুদ্ধ যে খুব সহসা শেষ হয়ে যাবে, অন্তত ইরানের দিক থেকে খুব সহসা শেষ হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সুযোগ তৈরি হতে পারে একটা, যদি মার্কিন যুক্তরাষ্ট্র এখানে শেষ পর্যন্ত একটি চিজফায়ার ঘোষণা করে যদি সেখান থেকে চলে যায়, আমার মনে হয় যে সেটিই হবে। ইরানকে যেইভাবে তারা বলেছে যে মাটির সাথে মিশিয়ে দিবে, তাদেরকে শেষ করে দিবে, হরমুজ দখলমুক্ত করে তারা তেল সংগ্রহ করবে, সেটি মনে হয় না যে এখন আর খুব বেশি সহজ গেম। এটি তারা একদিনে বুঝেছে, যখন তাদের F-15 এবং একই সাথে তা উদ্ধার করতে গিয়ে, ক্রু উদ্ধার করতে গিয়ে হেলিকপ্টারকে যেভাবে বিধ্বস্ত করা হয়েছে, তারা কিন্তু মোটামুটি একটা ট্রায়াল বুঝতে পেরেছে যে স্থলযুদ্ধ করতে গেলে ইরানে তাদের অবস্থা কি হতে পারে। তো সব মিলিয়ে ইরান এখন পর্যন্ত যেই অবস্থা ধরে রেখেছে, তাতে করে আগামী দিনে এই যুদ্ধ যদি মার্কিন যুক্তরাষ্ট্র আরও বাড়াতে চায়, তাহলে এর পরিসর আরও বাড়বে, এবং দিন যত যাবে এটির সাথে বিশ্বের অন্যান্য অংশ ইনভলভ হবে। এবং ইরান যেভাবে ডিপ্লোমেসি করছে, তাতে আগামী দিনে তাদের উপর থেকে হয়তো নিষেধাজ্ঞাও উঠে যাবে। ইরান হয়তো একটি স্বাভাবিক রাষ্ট্র হিসাবেই আবার আত্মপ্রকাশ করবে, তাদের ব্যবসা বাণিজ্য হয়তো আবার স্বাভাবিক হবে। সেই দিকে কিন্তু মোটামুটি একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।